আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে উট পিঠা বানানো দেখাবো। এই যে আমি একটু কষানো থেকে গরুর মাংস নিয়েছি, সেই সাথে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। কারণ মাংসের সাথে কষানোর সাথে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা সব একসাথে দিয়েছি। আবারও পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ একসাথে বাটা, এগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজে এইভাবে উট পিঠা বানিয়ে নিতে পারেন। আর দিয়েছি একটু চিনি। এই গোলাটা তৈরি করার লেগে কুসুম গরম পানি লাগবে। এই যে আমি পানিটা গরম করে মগে ঢেলে নিচ্ছি। হাত দিতে পারি, তার জন্য চামচের সাহায্যে একটু লেড়ে নিয়েছি, কিন্তু হাত দিয়ে মেখে নিব। খুবই সহজ। এইভাবে উট পিঠা বানিয়ে আপনারা সবাই বাসায় খেতে পারে। অনেকে আবার জাল পিঠো বলে, কারণ গরুর মাংস দেওয়ার টেস্টটা ভালো হয়, খুব অনেক মজা হয়। এবং খেতে এই যে মাংসগুলো এত নরম হয়ে গেছে, দেখেন আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই যে একবারে নরম হয়ে গেছে মাংসটি, যাতে হাতের সাথে হালকা একটু ডলা দিলে দেখেন কিভাবে ভেঙে যাচ্ছে। কারণ এগুলা যখন আমি ভাজবো খুবই অনেক রিস্কি এবং খুবই মজাদার পিঠাটা লাগে, খেতে অসম্ভব মজা লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করে না, তারা এভাবে জাল পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমার গোলাটা তৈরি করা শেষ। এখন একটা প্লেটে একটু তেল মেখে নিচ্ছি, এটা আমি একটু ভাপে দিয়ে নেব। এই যে সবগুলা মিশানো শেষ। এখন আমি প্লেটে করে এটা একটু কড়াইতে ভাপ দিয়ে নেব 5 মিনিটের জন্য। এই যে এইভাবে চামচের সাহায্যে চেপে চেপে দিচ্ছি। এই যে আমি কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, পানিটা গরম হয়ে গেছে। এখন আমি প্লেটটা বসিয়ে দেব। এই যে দিয়েছি কড়াইয়ের ভিতরে। এখন আমি দেখেছি, এই যে প্রায় হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা করে ঠান্ডা করে কেটে নেব। এই যে এইভাবে আপনারা যার যার মতো পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি 4 কোণা শেপে কেটে নিচ্ছি। এটা আপনার পছন্দ, যেভাবে কেটে নিতে পারেন। এই যে এরকম মোটা মোটা হবে। এই যে সবগুলো আমি কেটে নিয়েছি। এই পিঠাটা খেতে এত মজা, আপনারা না খাইলে বুঝতেই পারবেন না এই পিঠাটা কত মজা। কারণ মাংস আছে, গরুর মাংসের স্বাদ তো অতুলনীয়। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেই সাথে হালকা তেল দিয়ে দিয়েছি। এই যে এখন আমি 2 পিঠ করে হালকা তেলে ভেজে নেব। তখন খেতেও অসম্ভব মজা লাগে, একটু মশমশা হয়ে যায়, ভাজা ভাজা অনেক টেস্ট হয়। আপনার চাইলে বাপে খাইতে পারেন, কিন্তু এইভাবে হালকা ভেজে নিলে অনেক মজা হয়। এই যে আমার পিঠাগুলা ভাজা শেষ, কীরকম মশমশা হয়েছে দেখেন। এই পিঠাটা খেতে অসম্ভব মজা। যদি পিঠাটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে 2 পিঠ করে আবারও আমি ভেজে নিচ্ছি, কারণ অর্ধেক ভাজানো হয়েছে, আবার অর্ধেক পুরা পিঠাটাই আমি এভাবে ভেজে নিচ্ছি। এই যে কানিগুলো এভাবে খাড়াভাবে আমি ভেজে নিচ্ছি, যাতে সবগুলো সাইডটি ভালোভাবে মশমশা হয়। এই পিঠাটা দেখতে যেমন, খেতে অসম্ভব মজা। আপনার চাইলে একবার বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন এইভাবে উট পিঠা বা জাল পিঠা। এই যে বাকি পিঠাগুলা আমি আবারও ভেজে দেখাচ্ছি। একবারে সবগুলা ভাজা যায় নাই, আমি 2 বারে ভাজেছি, 2 বারই দেখাচ্ছি।
এতে তেমন কোনো তেল দেখেন তেল লাগে না, হালকা তেলই আপনার পিঠাটা ভাজা হয়ে যায়। যে দেখেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।